গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 30 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দুপুরের সামান্য বৃষ্টিতে হঠাৎ করে NH 27 নং জাতীয় সড়কে নেমে এলো দোষ। বুধবারের এই ঘটনার ফলে হাফলং শিলচর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনাটি ঘটে ডিমা হাসাও জেলার হারেঙ্গাজাও পুলিশ ফাঁড়ির অধীনে থাকা দুলাইচুঙ্গাতে। ফলে সড়কপথের উভয় দিকে আটকে আছে অসংখ্য যানবাহন। দোষ সরাতে রাতে কাজে নেমে পড়েছে সংশ্লিষ্ট বিভাগ। হারেঙ্গাজাও পুলিশ রাতে জানিয়েছে, বর্তমানে ছোটো ছোটো যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী খবরটি হলো, NRC সম্পন্ন হওয়ার অজুহাত দেখিয়ে শাসক দলকে বাঁচাতে অসমে SIR হচ্ছে না, বললেন সুস্মিতা দেব। NRCর কাজ সম্পন্ন হয়েছে বলে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ SIR অসমে হবে না বলে ভারতীয় নির্বাচন আয়োগের তরফে গত 27 অক্টোবর যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি জানান, মুখ্য নির্বাচন আয়োগের নোটিশে তিনি আশ্চর্য হয়ে পড়েছেন, কারণ NRCর সূচি 2019 সালের আগস্ট মাসে বের হয়েছিল এবং তাতে অসমের 19 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এবং NRCর ছোটদের আবেদন করার জন্য 120 দিনের সময়সীমা বেঁধে দেওয়ার কথা ছিল, কিন্তু গোটা প্রক্রিয়া স্তব্ধ হয়ে পড়ে। 6 বছর অতিক্রান্ত হলেও NRCর কোনো সমাধান হয়নি। অথচ মুখ্য নির্বাচন আধিকারিক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে NRC সম্পন্ন হয়ে গেছে বলে অসমে SIR হবে না, যা পরিতাপের বিষয়। NRCর প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বারবার ডিগবাজি মারছেন বলে এদিন মন্তব্য করেছেন সুস্মিতা দেব। NRCর প্রসঙ্গে এমন মিথ্যা কথা কে বলেছেন সেটা নিয়ে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তিনি। অসমে SIR বাস্তবায়ন করা হলে শাসক দল বিপদে পড়বে, কারণ SIR মানেই পেছন থেকে NRC করা। SIR হলে রাজ্যের 3,30,00,000 মানুষকে পুনরায় কাগজ দেখাতে হবে এবং এতে রাজ্য জুড়ে বিদ্রোহ সৃষ্টি হবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন সুস্মিতা দেব। ফলে মুখ্য নির্বাচন আয়োগ ডাবল ইঞ্জিনের সরকারকে আশ্রয় দিতেই অসমে SIR বাস্তবায়ন করছে না বলে অভিযোগ তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের। পরবর্তী খবরটি হল, মিজোরাম সীমান্তবর্তী রাতাবাড়ি থানার অন্তর্গত কালাগাং গ্রামে লোমহর্ষক এক হত্যাকাণ্ড ঘটেছে। ঘুমন্ত অবস্থায় এক মহিলার গলা কেটে খুন করা হয়। এমন নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সীমান্ত এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম তেরাই বিবি, বয়স 45। সকালে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও পথেই মৃত্যু হয় তার। পরে মৃতদেহটি চেরাগি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। মৃতের স্বামী নিজামুদ্দিন পুলিশের কাছে জানান, ভোরবেলায় ঘুমন্ত অবস্থায় হঠাৎ এক ব্যক্তি ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আমার স্ত্রীর গলায় কূপ মারে এবং দ্রুত পালিয়ে যায়। আমি তার পিছু ধাওয়া করলেও তাকে ধরতে পারিনি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত নৃশংস এবং পরিকল্পিত হতে পারে। নিহতার স্বামী বয়ানসহ সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। হত্যার পেছনের কারণ ও প্রকৃত অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। পরবর্তী খবরটি হল, সুনাইর শান্তি সম্প্রতি নষ্ট করার অভিযোগে সুনাই পুলিশ গ্রেফতার করল এক যুবককে। সোশ্যাল মিডিয়ায় একটি জাতিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সুনাই থানায় মামলা দায়ের হয় দনিপুর বারহালির বাসিন্দা শাইনুল হক বড়বুইয়া নামের যুবকের বিরুদ্ধে। মামলা দায়ের করেন সুনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম। তিনি মামলায় উল্লেখ করেন, বিগত কয়েকদিন থেকে একটি জাতি ও বিশেষ ব্যক্তিদের উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য ও অশালীন শব্দ ব্যবহার করে শান্তিপ্রিয় এলাকায় অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা করছে ওই যুবক। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তি সম্প্রতি বজায় রাখতে অনুরোধ করেন। মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বাড়ি থেকে তুলে এনে শাইনুলকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে বুধবার এলাকার প্রায় 200 লোক থানায় জড়ো হয়ে সাইনুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশের কাছে দাবি তুলেন। ইন্সপেক্টর ওসি রবিন তুমুঙ্গের সঙ্গে দেখা করে স্থানীয়রা জানান, ওই যুবকটি সুনাইকে অশান্ত করার বারবার চেষ্টা করছে। মাস দুয়েক আগে এক অপরাধী মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে জামিনে রয়েছে সাইনুল, কিন্তু এরপরও জাতি সম্প্রদায়কে টার্গেট করে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। এছাড়াও বিশেষ ব্যক্তিদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে শান্তি সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বিনষ্ট করার প্রয়াস করছে। তার পেছনে কে রয়েছে বা কার ইশারায় এসব করছে তাও খতিয়ে দেখতে পুলিশের কাছে দাবি জানানো হয়। পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ কাবুগঞ্জ জনতা কলেজে ছাত্রীদের জন্য একটি নতুন আবাসিক হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ কলেজের জন্য নির্মিত ব্যায়ামাগারের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় নতুন শ্রেণীকক্ষ নির্মাণের জন্য 50 লক্ষ টাকা প্রদান করে ভবিষ্যতেও কলেজের পাশে থাকার আশ্বাস দেন। কলেজ পরিচালন সমিতির সভাপতি মোহন সিংয়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক নিহার রঞ্জন দাস, কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল, কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি স্বপন শুক্লবৈদ্য প্রমুখ বক্তব্য রাখেন। পরবর্তী খবরটি হল, দলেশ্বর ভৈরবী জাতীয় সড়কের মেরামতের কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আগামী সপ্তাহে সরকারি তরফে সবুজ সংকেত পাওয়ার পর হাইলাকান্দি জেলার জীবনপথ দলেশ্বর ভৈরবী জাতীয় সড়কের মেরামতের কাজ শুরু হবে। বুধবার পূর্ত বিভাগের আধিকারিক আব্দুল খান এ খবর জানিয়েছেন। কিছুদিন আগে দলেশ্বর ভৈরবী জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় মেরামতের কাজ করা হলেও লাগাতার বৃষ্টির জন্য পুনরায় অবস্থা খারাপ হয়ে যায়। বেহাল রাস্তার অংশগুলো পুনরায় মেরামত করা হবে বলে জানান তিনি। পরবর্তী খবরটি হল, অরুণোদয় প্রকল্প নিয়ে স্বজনপোষণ ও রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তিতে হয়রানির অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে সুর চড়ালো সিপিএম। এক্ষেত্রে সরকারকে জনস্বার্থে কাজ করার পরামর্শ দেওয়ার পাশাপাশি জব কার্ড প্রাপ্ত শ্রমিকদের 200 দিনের কাজ ও 600 টাকা মজুরি প্রদানের দাবি তুলেছে সংগঠনটি। বুধবার এ নিয়ে তাপাং ব্লক অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে সিপিএমের শালচাপড়া ও পশ্চিম শিলচর লোকাল কমিটি। বিক্ষোভ কর্মসূচিতে দীর্ঘদিন থেকে বসত করা পরিবারগুলিকে জমির পাট্টা প্রদান এবং গ্রামসভার মাধ্যমে প্রতিটি প্রকল্প রূপায়ণ করার দাবিও তোলা হয়েছে। এদিন দুপুরে তাপাং ব্লকের বিভিন্ন জিপি থেকে প্রায় 150 শতাধিক পুরুষ মহিলা ব্লক অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন সময়ে বক্তব্য রাখেন সিপিআইএম কাছাড় জেলা সম্পাদক বিদ্যুৎ দেব, শালচাপড়া লোকাল সম্পাদক দেবজিৎ গুপ্ত, পশ্চিম শিলচর লোকাল সম্পাদক কৃষ্ণকান্ত সিনহা ও সিপিআইএম কাছাড় জেলা সদস্য সুভাষ দেব। বক্তারা বলেন, বর্তমানে অরুণোদয় প্রকল্পে ব্যাপক সুজনপোষণ ও দলবাজি করা হচ্ছে। বিধবা ও অনেক গরিব মহিলাদের অরুণোদয় প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। রেশন কার্ডে নাম কর্তন ও অন্তর্ভুক্তিতে দুর্নীতি চলছে। প্রচুর মানুষ এখনও খাদ্য সুরক্ষার আওতার বাইরে রয়েছেন। রেশন কার্ড স্ক্রুটিনি কমিটিতে শুধু শাসক দলের লোক, ফলে তাদের খুশিমতো নাম কাটা ও উঠানো হচ্ছে এবং দলবাজি করা হচ্ছে বলে অভিযোগ করা হয় এদিনের সমাবেশে। শুধু তাই নয়, জব কার্ড নিয়েও চলছে ব্যাপক দুর্নীতি। অবিলম্বে এসব বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাফে হুঁশিয়ারি দেন বক্তারা।